আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনে অবশেষে গোয়েন্দা পুলিশ হেফাজত থেকে মুক্ত সেই ৬ সমন্বয়ক। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাবেশে পুলিশের বাধা, হেফাজতে ১২ শিক্ষার্থী। মেট্রিক পাস করে মেডিসিন, শিশু ও অর্থো সার্জারির ডাক্তার। কুয়াকাটায় ভেসে এসেছে অজ্ঞাত যুবকের লাশ। বরিশালে কেউ মারা যায়নি, ছাত্রী মৃত্যুর খবর গুজব। ডিবি থেকে হারুনকে বদলি, জামায়াত শিবির আন্ডারগ্রাউন্ডে গেলে মোকাবেলার প্রস্তুতি আছে আইনমন্ত্রী। এইচএসসির সব পরীক্ষা স্থগিত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বেলা ১:৩০টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়। সারা দেশে ছাত্র হত্যা ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ এবং বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক সংহতি সমাবেশ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এতে ওই কর্মসূচি পণ্ড হয়ে গেছে। সেখান থেকে পুলিশ ১২ জন শিক্ষার্থীকে থানায় নিয়ে গেছে। এসএসসি পাশ করে বনে গেছেন অভিজ্ঞ ডাক্তার। রীতিমতো চেম্বার খুলে রোগীদের দিচ্ছেন চিকিৎসা। প্রেসক্রিপশন প্যাড, ডিএমএফ উল্লেখ থাকলেও সেখানে মেডিসিন, শিশু ও অর্থো সার্জারি রোগে অভিজ্ঞ কথাটি লেখা আছে। করেন কাটা ছেঁড়ারও চিকিৎসা। মাদারীপুরের ডাসার উপজেলার কোনো ডাক্তার না থাকায় স্থানীয় সাধারণ মানুষের একমাত্র ভরসা সোহাগ ডাক্তার। কুয়াকাটা সৈকতের ঝাউবন এলাকা থেকে সকাল ৯টার দিকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে কুয়াকাটার নৌ পুলিশ। স্থানীয়রা জানান, কুয়াকাটা 0 পয়েন্ট থেকে পূর্ব দিকে ঝাউবন এলাকায় অজ্ঞাত লাশ দেখতে পেয়ে নৌ পুলিশকে খবর দেয় স্থানীয়রা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফার দাবিতে বরিশাল নগরীতে সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জের ঘটনায় কোনো ছাত্রের মৃত্যু হয়নি। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ এর বরিশাল জেলার সমন্বয়ক ডাক্তার মনীষা চক্রবর্তী এই তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে ডিবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। নিষিদ্ধ করা হলে বাংলাদেশ জামায়াত ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে মোকাবেলার প্রস্তুতি সরকারের রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির কারণে আগামী 10ই আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 11ই আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। বরিশাল ডট নিউজ।